হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা দেখাতে চলেছি সুন্দরবনের এক ঐতিহাসিক বা দর্শনীয় জায়গা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। এখন যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবনের মাতলা নদী। এই মাতলা নদীতে বন্ধুরা প্রচুর ঢেউ হয়। আমরা যেই সময় গিয়েছিলাম হালকা গরমের লেশ পড়ে গিয়েছিল, তাই ঢেউ শুরু হয়ে গিয়েছিল। এই মাতলা নদীতে বিদ্যাধরীর মতো বা ঠাকুরনির মতো প্রচুর ঢেউ হয়। এই মাতলা নদীর ওপর থেকে আমরা সুন্দরকাঠি নদীতে পৌঁছলাম এবং এই মাতলা নদী বেরোনোর সময় দেখতে পেলাম ডান দিকে একটা দ্বীপ, ছোট্ট দ্বীপ। দ্বীপটার নাম হচ্ছে ছায়া দ্বীপ। চারিদিকে জল এবং মধ্যিখানে একটা দ্বীপ হয়ে রয়েছে। বন্ধুরা, ওই দিন আমাদের রুট ছিল বনি ক্যাম্প থেকে পলস ক্যাম্প এবং পলস ক্যাম্প থেকে সীতারামপুর। এই রুটে বন্ধুরা বহু কুমির দেখলাম আর প্রচুর হরিণ দেখলাম। বন্ধুরা, এই রুটটাতে প্রচুর হরিণ, কুমির দেখতে পাওয়া যায়, বাঘও দেখতে পাওয়া যায়, কিন্তু ওই দিন বাঘকে দেখতে পেলাম না। কিন্তু ওই দিন পর্যটকদের যে জায়গাতে নিয়ে গিয়েছিলাম, জায়গাটা আপনারা দেখলেও বলবেন হ্যাঁ, সত্যি একটি দর্শনীয় জায়গা। জায়গাটির নাম হচ্ছে সীতারামপুর। বন্ধুরা, ভিডিওটি লম্বা হওয়ার কারণে ভিডিওটি কেটে কেটে দেখাতে বাধ্য হচ্ছি। এই আমরা চলে এলাম সীতারামপুর। লঞ্চটিতে আছে প্রায় 52 জন। এই লঞ্চটির নাম হচ্ছে বিগ বস। লঞ্চটির মালিক নিজেই আছে, দেখুন সামনে দাঁড়িয়ে। লঞ্চটি সোনাখালীর লঞ্চ। বন্ধুরা, জায়গাটি এত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন বালির চর, এই বালির চরে ছোট ছোট লাল কাঁকড়া, অসংখ্য লাল কাঁকড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখুন একটি লাল কাঁকড়া আমাদের সামনেই বাইরে বেরিয়ে গেল। দেখুন লাল কাঁকড়াটা ছুটছে, ও একটা গর্ত খুঁজছে, অলরেডি গর্ত পেয়ে গেল, ঢুকে গেল। তাই এই লাল কাঁকড়া দেখতে এত সুন্দর লাগছে। দেখুন, এটাই হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য। এই কাঁকড়াটি চারিদিকে হচ্ছে এবং আমরা এই কাঁকড়াটিকে ধরার চেষ্টা করলাম। চারিদিকে ঘিরে কাঁকড়াটি অনেকটা দৌড়ালো এবং আমরা চারিদিকে ঘিরে অবশেষে আমি নিজে পায়ে চাপা দিয়ে ধরলাম কাঁকড়াটি। দেখুন, দেখতে এতটাই সৌন্দর্য, মনে হবে যেন বাড়িতে নিয়ে যাই। কিন্তু সুন্দরবনের সৌন্দর্য এদের নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি জাস্ট বললাম আপনাদের এর সৌন্দর্যটা দেখানোর জন্য আমি এই কাঁকড়াটিকে ছেড়ে দেব। দেখুন, এই কাঁকড়াটি দেখতে এত সুন্দর যে আপনারা না এসে দেখলে কল্পনা করতে পারবেন না। সুন্দরবনের বহু প্রজাতির কাঁকড়া পাওয়া যায়, কিন্তু এই প্রজাতির কাঁকড়াগুলো দেখতে খুব সুন্দর হয়। এই কাঁকড়াটির একটা বৈশিষ্ট্য, এই কাঁকড়াগুলি যেখানে থাকে দলবদ্ধভাবে থাকে। আমি এই কাঁকড়াটিকে ছেড়ে দিলাম এবং ওই দূরে দেখুন কিছু জেলেরা জাল টানছে। আমি ওই দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম এবং দেখব জেলেরা কীভাবে জাল টানছে এবং কী কী মাছ পড়ছে। দেখুন বন্ধুরা, আমি জালটির কাছে অলরেডি পৌঁছে গেছি। আমাদের কিছু যাত্রীও জালটির কাছে পৌঁছে গেছে, তারা মোবাইলে ভিডিও রেকর্ডিং করছে। এই জালটির নাম আপনারা নিশ্চয়ই জানবেন এবং অনেকে নামটা জানে না। এই জালটির নাম হচ্ছে খয়রা জাল এবং দেখতেই পাচ্ছেন অক্টোপাস সমেত জালটিতে উঠে আসছে। এই জালটিতে বিভিন্ন ধরনের মাছ আছে, দেখতে পাচ্ছেন। এই জালটিতে পার্শে মাছ, খয়রা মাছ। এই পার্শে মাছ, খয়রা মাছটা এই চরে বেশি থাকার কারণে এখন এই জালটিতে পার্শে মাছ বা খয়রা মাছ, এই দুটো মাছ বেশি আসছে। বন্ধুরা, এখানকার দৃশ্য আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, আমাদের সবাই ফটো তুলছে, একে অপরকে দিয়ে ফটো তুলছে এবং এই খয়রা জালটা বহু লম্বা। ওই একজন দাঁড়িয়ে আছে বহু দূরে, উনি জালটার একটা প্রান্তে দাঁড়িয়ে আছে এবং এক প্রান্ত টানছে। আমরা আস্তে আস্তে আমাদের লঞ্চের দিকে এগোতে থাকলাম। বন্ধুরা, সুন্দরবনের পর্যটকেরা, অবশ্যই সবাই নয়, বেশিরভাগ পর্যটকেরা এসে আমাদের বলে যে গাইড ভাই, আমাকে একটা বাঘ দেখাও। অ্যাকচুয়ালি বাঘ তো আমরা দেখাতে পারি না, বাঘ তো নসিবের ব্যাপার, তাই বাঘটাকে দেখানো সম্ভব হয় না। কিন্তু বন্ধুরা, আপনারা বলুন
এই সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখতে আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আমরা এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, সুন্দরবনের যে কোনো ভিডিও দেখার জন্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আপনাদের দেখাতে পারবো। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।